আসসালামু আলাইকুম। তো আজকে করব হচ্ছে রেইজিন ব্রেড। যারা ব্রেড পছন্দ করেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ব্রেড ট্রাই করেন, আশা করি আপনারা বাসায় যদি এটা বানান খুব ভালো লাগবে। এটাকে বলা হচ্ছে রেইজিন ব্রেড। এটা হচ্ছে কিশমিশ দিয়ে করা হয়, প্লাস আমি একটা স্পেশাল ফিলিং দিয়ে করব আজকে। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা 130 গ্রাম এখানে মিল্ক নিয়ে নিলাম, আর অবশ্যই হচ্ছে কুসুম গরম থাকতে হবে। তারপর হচ্ছে এখানে 7 গ্রাম ইস্ট দিয়ে দিব আমি। একটা ডিম দিব, একটা ডিমের পুরোটাই দিয়ে দিব আমি। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে লবণ, সরি, এটাকে একটু হচ্ছে আমি মিক্স করে নেই। নর্মালি আমি যেভাবে ডো করি আজকে একটু ডিফারেন্টভাবে করব এই ব্রেডটার জন্য। তারপর হচ্ছে 20 গ্রাম চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু খেতে চান। এইটা দিলে হচ্ছে আপনার স্বাদটা ব্যালেন্স হবে, এমন না পুরো ব্রেডটা মিষ্টি হবে, কারণ 200 গ্রাম আটার জন্য ময়দার জন্য কিন্তু এতটুকু মিষ্টি যথেষ্ট না। তো এইখানে হচ্ছে আপনার 250 গ্রাম ময়দা আমি চেলে নিয়েছি। তারপর হচ্ছে 5 গ্রামের মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা উপর থেকেই হচ্ছে ময়দার সাথে হচ্ছে একটু মিক্স করে দেব, কারণ ইস্ট আর ময়দা যদি একসাথে দেওয়া হয়, মানে পরপর একসাথে দেওয়া হয়, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না, যার কারণে আলাদা টাইমে দিতে হয়। তো এখন হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। তো সবগুলা আমি যে পরিমাণ পানি দিয়েছি, মানে মিল্ক দিয়েছি, সরি পানি না মিল্ক দিয়েছি, তো 250 গ্রাম আটার জন্য যথেষ্ট। আবার এখানে কিন্তু ডিমও গিয়েছে আমাদের। তো আমি এখন হাত দিয়ে করে নিব, কারণ যতই আমরা স্প্যাচুলা দিয়ে করি না, কারণ হাতে স্পর্শ না লাগলে মনে হয় খাবারের স্বাদটা বাড়ে না। যাই হোক, তারপরে হচ্ছে আমি 20 গ্রামের মতো বাটারও দিয়ে দিলাম। বাটার দিয়ে এটাকে ভালো করে সফট একটা ডো করে নিতে হবে, আর মিক্সটা ভালো করে করে নিতে হবে, কারণ হাত ছাড়া কিন্তু ভালোভাবে মিক্সও হচ্ছিল না। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার বাটির গায়ে আর মানে ডোটা লাগবে না। তো তারপরে হচ্ছে আমি সারফেসে নিয়ে এটাকে আরও ভালো করে হচ্ছে একটু মথে নিব, কারণ ব্রেডের ডোটা যত ভালো হবে আপনার ব্রেড তত ভালো হবে। তো এটাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে মথে নিব। আর এটা খুবই সফট হয়েছে, যেহেতু এটার মধ্যে চিনি গিয়েছে, চিনিটা গলে আর একটু পানি ছেড়ে দেয়, আর এই ব্রেডটার জন্য এই সফটনেসটা খুবই দরকার ছিল। তো এই তো ভালো করে আমি হচ্ছে এটাকে মথে নিচ্ছি, এই মানে একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে প্রেস করে। তো যাই হোক, বলে হচ্ছে আমি একটু বাটার দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এভাবে আপনারা ডোটাকে একটু গোল করে রেখে দিবেন। তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এটার উপরেও একটু বাটার দিয়ে দিলাম। ওকে, তো আমাদের প্রথম স্টেপ তো শেষ, পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপটা হচ্ছে এটার ভিতরে একটা ফিলিং দিব। তো যার জন্য আমি হচ্ছে 30 থেকে 40 গ্রামের মতো বাটার নিয়েছি, 20-30 গ্রাম হচ্ছে আপনার আইসিং সুগার, আর হচ্ছে গুঁড়া দুধ নিলাম। এই তিনটাকে হচ্ছে একটু মিক্স করে নিব আমি। গুঁড়া দুধ তারপর আইসিং সুগারটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, যে কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন সেই অনুযায়ী। আর বাটারটা মোটামুটি 30 বা 50 গ্রামও দিতে পারেন আপনি, মানে এটা ডিপেন্ড করবে আপনার ডো কতটুকু বা আপনি হচ্ছে কয়টা করতে চান সেটার উপরে। যাই হোক, এটা রেডি হয়ে গিয়েছে, এটা আর জাল দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তো মোটামুটি আমার হচ্ছে ব্রেডের ডোটাও হচ্ছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আধা ঘন্টা পরে। তো আমি এখন এটা সারফেসে নিয়ে নিব। এখন হচ্ছে কষ্টের কাজ কারণ ব্রেড তৈরি করতে গেলে হচ্ছে এখন যে, কারণ এটা যেহেতু নর্মাল ব্রেডের মতো ডো না, তো বেলতে গেলে একটু তো কষ্ট হয়, বাট ম্যানেজ করা যাবে। ভালো করে এটাকে হচ্ছে আমি একটু গোল করে নিব। আজকে হচ্ছে আমি আর এটাকে ভাগ করতেছি না, পুরোটাকেই হচ্ছে আমি একটা ব্রেডের শেপ দিয়ে নিব, স্কোয়ার শেপে দিব। তো আমি এটাকে হচ্ছে একটা ব্রেডের শেপ দিয়ে নিব। তো আপনার বেলুনটা যদি এরকম প্লেন বেলুন হয় তাহলে ভালো হয়, যেটা হচ্ছে কাটা কাটা, ওইটা না নিলেই বেটার। তো এটা হচ্ছে একটু বেশি সফট হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে একটা মোটামুটি একটা স্কোয়ার শেপের ব্রেডের মতো শেপ দিয়ে নিলাম। তারপরে যে আমরা ফিলিংটা রেখেছিলাম তৈরি করে, সেটা দিব এখানে এক পাশে, মানে আমরা হচ্ছে মিডল থেকে এক পাশে এটাকে হচ্ছে পুরোটা স্প্রেড করে দিব, পুরোটাতে দিব না আমরা, যেহেতু এটাকে আমাদের ফোল্ড করতে হবে, পুরোটাতে না দিলেও চলবে। ওকে, তো আমার পুরোটা স্প্রেড করা হয়ে গেছে। এখন আসল জিনিস যেটা হচ্ছে এটার মেইন হিরো, সেটা হচ্ছে এই যে কিশমিশটা। তো মজার কথা হচ্ছে রেজিন মানেই হচ্ছে কিশমিশ, যার কারণে এটাকে রেজিন ব্রেড বলা হয়। অনেক সময় আমরা নামটা শুনে মনে হয় যে কি না কি, তেমন কিছু না, কিশমিশ দিয়ে বানানো হয়, যার কারণে এটাকে রেজিন ব্রেড বলে। ওকে, তো আমি এটাকে হচ্ছে মোটামুটি হচ্ছে একটা শেপে আনবো এখন, কারণ অনেক সফট হয়েছে ডোটা।
তো কিশমিশটা আপনাদের পছন্দ মতো পরিমাণটা কতটুকু দিতে চান। এখন আমি হচ্ছে এটাকে কাট করব চিকন চিকন করে। সবচেয়ে ভালো হয় আপনারা হচ্ছে ব্রেডের পাশে একটা স্কেল রেখে মেপে মেপে যদি 1 ইঞ্চি করে করেন তাহলে ভালো হয়। আমি আর নিচ্ছি না, আমি চোখের আন্দাজে এটাকে কাট করে নিচ্ছি। এই যে এভাবে কাট করতে হবে। এখন এটাকে হচ্ছে আমি একটা শেপের মধ্যে আনবো। এই যে ফার্স্টে হচ্ছে একটা কাটিং নিয়ে নিলাম, এটাকে হচ্ছে এভাবে টুইস্ট করতে হবে। এই যে এভাবে হচ্ছে আপনার টুইস্ট বা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করতে হবে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা মানে হচ্ছে ডাবল ফোল্ড করব, মানে টুইস্ট করব। প্রথমে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিব, তারপরে হচ্ছে এই যে এভাবে। ওকে, তুমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো সাইড থেকে একটু চেপে দিব যাতে ওটা খুলে না আসে। এই যে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। অনেক সময় হয়তো কিশমিশটা বের হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই। আপনারা হচ্ছে বানানোর পরে ওইটাকে এক সাইডে কোনো এক সাইডে দিয়ে রাখলেই হবে। তো এভাবে টুইস্ট করে নিব আমি সবগুলাকে, মানে এই শেপেই হচ্ছে দিতে হবে। তো সবগুলোকে হচ্ছে আমি এভাবে করে নিব। তো আমার সবগুলো করা হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, আধা ঘন্টার জন্য একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রাখবো। চেপে রাখবো না, জাস্ট হালকা গায়ে রেখে দিব মানে আধা ঘন্টার জন্য। কারণ ততক্ষণে হচ্ছে আপনার ব্রেডটা আরেকটু ফুলবে। তো আমাদের ফুললে আর মানে ব্রেডটা তৈরি করতে ভালো হবে, যখন আমরা বেক করব এটা সুন্দর করে হচ্ছে ফুলবে। তো যাই হোক, আধা ঘন্টা পরে যে মোটামুটি অনেকটাই ফুলে গিয়েছে। আর এটার গায়ে গায়ে লাগানোই থাকবে, কারণ ব্রেডটা আলাদা আলাদা হবে না। যখন আপনারা বেকিং করবেন সবগুলো একটার গায়ের সাথে একটা লেগে থাকবে, দেখতে সুন্দর লাগবে। প্লাস হচ্ছে মানে খুলে খুলে নেবেন, ভালো লাগবে দেখতে। তো আমি হচ্ছে একটা হোল ডিম নিয়ে নিলাম, পুরোটাই হচ্ছে এটার গায়ে ব্রাশ করে দিব। কারণ এখানে আমার হচ্ছে মোটামুটি 12 পিস 13 পিসের মতো। তো আপনারা চাইলে আরও চিকন করেও কাটতে পারেন বা অন্য শেপও দিতে পারেন, বাট রেজিন ব্রেডের জন্য কিন্তু এই শেপটাই হচ্ছে দেয়। তো আমি এটা হচ্ছে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। ওকে, আপনারা হচ্ছে কালারটা না আসা পর্যন্ত এরকম কালারটা নিয়ে আসবেন। তারপরে এখন হচ্ছে আমি এটার উপরে গরম গরম থাকা অবস্থায় বাটার হচ্ছে এটার উপরে দিয়ে দিব, ব্রাশ করে নেব। তাহলে হচ্ছে এটা একটু দেখতে গ্লেজি লাগবে। আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, বাটার না দিয়ে সুগার সিরাপের সাথে একটু বাটার দিয়ে সেটাও করতে পারেন। তারপরে হচ্ছে গরম অবস্থায় এটাকে র্যাপ করে রাখবো, তাহলে হচ্ছে যখন এটা ঠান্ডা হবে এটা অনেক সফট হয়ে যাবে। ওকে, এই তো যাদের ভালো লেগেছে বাসায় তৈরি করে খাবেন, খুবই মজাদার হয় আর অত মিষ্টিও হয় নাই। চা দিয়ে খুব ভালো লাগবে, চা ছাড়া এমনিতেও খুব ভালো লাগবে। আর যারা কিশমিশ পছন্দ করেন না, আর এটাতে কালো কিশমিশটা দিলেই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে দেখতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।